নমস্কার বন্ধুরা, আমি মিতালি। আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি একটা বিখ্যাত গানের সুরে হরিনাম সংকীর্তন। গানটি হলো খুবই বিখ্যাত, মানুষের মুখে মুখে ফেরে এমন কেউ নেই যে গানটি সম্পর্কে জানেন না বা গানটি শোনেননি। খুব কম মানুষই আছেন যে গানটি শোনেননি। গানটি হলো খুবই বিখ্যাত, সুন্দর একটা রোম্যান্টিক বৃষ্টির গান। গানটি হলো রিমঝিম গিরে সাবন। ভীষণ সুন্দর একটা গান, বলিউডের বিখ্যাত একটা হিন্দি ছবি মঞ্জিল ছায়াছবি এই গানটি। আর গানটি গেয়েছেন কিংবদন্তি গায়ক গায়িকা কিশোর কুমার এবং লতা মঙ্গেশকর। দুজনই এই গানটি গেয়েছেন সোলো হিসাবে, ডুয়েট নয়, সোলো হিসাবে দুজন আলাদা আলাদাভাবে গানটি গেয়েছেন। আর গানটির সুরকার হলেন আর.ডি. বর্মন এবং গানটির গীতিকার হলেন যোগেশ। বন্ধুরা, আজকের গানটি গাওয়া হয়েছে কাহার বাতালে, কাহার বাতাল ৮ মাত্রার। তাহলে গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই একই নামে হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে, আপনারা অবশ্যই পেজটিকে ফলো করবেন। আর আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটি চ্যানেল রয়েছে, সেটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এবং মিতালি পাল অফিসিয়াল। একটা হলো ব্লগিং আর কুকিংয়ের চ্যানেল, আর একটা হলো আমার কভার সঙ্গের চ্যানেল। এই দুটিরও ফেসবুকে দুটি পেজ রয়েছে, আপনারা অবশ্যই সেই পেজ দুটিকেও বন্ধুরা ফলো করে দেবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আমি আজকে সরাসরি যে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে। তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি সহজ ও সুন্দর করে গাওয়া যেতে পারে। বন্ধুরা, আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে। বন্ধুরা, আমি আজকে স্থায়ী আর অন্তরা সুরে এই গানটিতে হরিনাম সংকীর্তন বসিয়ে দেখিয়ে দেবো। তাহলে প্রথমে আমি বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা বা সরগমটা দেখিয়ে নিচ্ছি। বি ফ্ল্যাট স্কেলের সা উঠছে এখান থেকে, সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। বন্ধুরা, আজকের গানটিতে কোমল স্বর লাগছে, মধ্য সপ্তকের কোমল গা, কোমল ধা এবং কোমল নি। তাহলে আমি আগে কোমল স্বর তিনটে দেখিয়ে দিই। এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমল গা, এটা হচ্ছে কোমল ধা, আর এটা হচ্ছে কোমল নি। বাদবাকি সব স্বর শুদ্ধ। তাহলে আমি অরিজিনাল গানটা একবার একটু 2 লাইন গেয়ে নিই, তারপরে সেই সুরেই আমি হরিনাম সংকীর্তনটা তাহলে বসিয়ে দেবো। রিমঝিম গিরে সাবন, সুলগ সুলগ जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी अगन, रिमझिम गिरे सावन। তাহলে এই সুরে আমি দেখিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ এইটুকুনি আগে দেখাই। তাহলে কৃষ্ণর থেকে সমটা পড়ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরেটা ফাঁকে আছে। তাহলে সা গা মা পা কোমল ধা সা পা 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 পা। তাহলে সুলগ সুলগ, তাহলে কৃষ্ণ 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 কৃষ্ণ, হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ। এই হলো, ঠিক আছে। তারপরে আসছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তারপরে কি আসছে হরে রাম হরে রাম, তারপরে কি আসছে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই আসছে, নোটেশনটা তো দেয়াই আছে, ঠিক আছে। এটা হয়ে গেল, এটা স্থায়ীটুকু হয়ে গেল। এরপরে অন্তরা মানে প্রথম অন্তরা না, আমি দ্বিতীয় অন্তরার কথাগুলো দিয়ে আমি এটা দেখিয়ে দিচ্ছি।
প্রথম অন্তরার কথাগুলো হলো জব ঘুঙ্গরু ওসি বজতি হে বুন্দে, আর দ্বিতীয় অন্তরার কথা হলো মেহফিল মে ক্যাসে, একই সুর। তো আমি এইটাই দেখিয়ে দিচ্ছি, মেহফিল মে ক্যাসে কহ দে কিসি সে, এইটা। তাহলে আমি আগে আবার অন্তরাটা গেয়ে নিই, দ্বিতীয় অন্তরাটা। তাহলে কি হচ্ছে, তারপরে কি মেহফিল মে ক্যাসে কহ দে কিসি সে দিল বন্ধ রহা কিসি আজনবী সে, এটা প্রথমবার। তারপরে আবার সেকেন্ডবার একই, শুধু লাস্টের দিকে একটু আলাদা আছে। তারপরে কি আসছে, তাহলে কি হচ্ছে এটা, হরে কৃষ্ণটা কিভাবে বসছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, তারপরে কি আসছে, হরে রাম 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 হরে হরে। এটা নোটেশনটা আছে, তাও আমি দেখিয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ রে সা 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 পা, তারপরে হরে কৃষ্ণ পা ধা মা পা ধা 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 ধা, তারপরে কৃষ্ণ কৃষ্ণ সা 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 হরে হরে নি সা রে 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 রে, হরে রাম সা পা ধা মা 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 মা, তারপরে এখানে রাম রাম হরে হরে ধা 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 সা 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 পা পা, ঠিক আছে এইরকম। তাও আমি একটু একটু করে এবারে পুরো গানটুকু যতটুকু দেখালাম সেটা একদম পরিষ্কার করে আবার গেয়ে দিচ্ছি। হরে কৃষ্ণ তারপরে কি আসছে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তারপরে হরে রাম তারপরে রাম রাম হরে হরে, তারপরে আবার হরে কৃষ্ণ তারপরে অন্তরাটা মেহফিল মে ক্যাসে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম তারপরে রাম রাম হরে হরে। এটা দুবার হবে, প্রথমটা সাইড উপর থাকবে, এটা আমি সেকেন্ডটা দেখালাম, ঠিক আছে এইরকমভাবে আসবে। গানটা অরিজিনাল গানটা বন্ধুরা আর একবার শুনে নেবেন। তো আমি এইটুকুনি দেখালাম, কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম বিভিন্ন গানের সুরে হরিনাম সংকীর্তন পেতে গানটি উল্লেখ করে দেবেন আমাকে, আমি অবশ্যই সেই গানের সুরে হরিনাম সংকীর্তন দেব। তাহলে এইরকমই একটি হরিনাম সংকীর্তন কুমার শানুর একটি বিখ্যাত গানের সুরে প্রিয়তমা মনে রেখো এই সুরে দেওয়া আছে, সেইটা আমার স্বরলিপি করা আছে। আপনারা যদি সাথে সাথে সেটি দেখতে চান স্বরলিপিটি, তাহলে আমার আই বাটনে ক্লিক করুন, যেটা উপরে দেখা যাচ্ছে স্ক্রিনের উপরে, আই বাটনে ক্লিক করে সাথে সাথে দেখে নিতে পারেন সেই টিউটোরিয়ালটির ভিডিওটি। আর বন্ধুরা আমি আগেও বলেছি, আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটি চ্যানেল রয়েছে। একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি, আর অপরটি হলো মিতালি পাল অফিসিয়াল। ব্লগিং আর কুকিংয়ে আমার বিভিন্ন ধরনের মজাদার ব্লগ আর ইউনিক কুকিং রেসিপি রয়েছে। আপনারা অবশ্যই এই চ্যানেলটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করবেন। আর আরেকটি চ্যানেল হলো আমার কভার সঙের চ্যানেল, তার নামটি হলো মিতালি পাল অফিসিয়াল। আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে, সেটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল। বন্ধুরা অবশ্যই চ্যানেলটি দেখবেন, আমার গানগুলি শুনবেন, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।
আর বন্ধুরা, আপনারা আপনার অনুরোধের গান জানাতে আমাকে ভুলবেন না, আমি অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব। আজ এই অবধি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।